তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘরি গ্রামে দুই পক্ষের বিবাদ আবার চরম পর্যায়ে। প্রসঙ্গত, জানা যাচ্ছে যে দীর্ঘদিনের পুরনো একটি কালী মন্দিরের দখলকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি এবং সেবায়িতদের মধ্যে বিবাদ চলছিল। সেবায়িতদের অভিযোগ, শুধু বাৎসরিক পুজোর সময় একদিনের জন্য গ্রামের 5-7 জনকে দায়িত্ব দেওয়া হতো, কিন্তু সেই পুজোর আয় ব্যয়ের কোনো হিসেব কেউ পেত না। সেবায়িতদের অভিযোগ, মন্দিরের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য নানা রকমভাবে তাদের উপর চাপ সৃষ্টি করত গ্রাম স্বেচ্ছাসেবক কমিটির বেশ কয়েকজন সদস্য। এই সময়কালে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় স্থানীয় প্রশাসনকে। তখনকার মতো কিছু সময় স্থিতি হলেও এরপরেই সেবায়িতরা আদালতের দ্বারস্থ হন। একটি ট্রাস্ট গঠনের অনুমতি দেয় আদালত। আদালতের নির্দেশে সেবায়িতরা 15 জনের একটি কমিটি তৈরি করেন। মন্দির এবং মন্দিরের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব পান সেবায়িতরাই। এরপর মন্দিরের বাৎসরিক পুজোর সময় সেবায়িতরা মন্দিরে প্রবেশ করেন, পুজোর সাথে যুক্ত হন, কিন্তু পরবর্তী কিছু সময় পরেই তাদেরকে মন্দির থেকে বেরিয়ে যেতে হয় প্রশাসনের নির্দেশে, এমনই অভিযোগ তুলেছেন সেবায়িতরা। তবে বলে রাখা ভালো, এই বিবাদ এখনও পর্যন্ত সাধারণভাবেই চলছিল, কারণ গত 22 মার্চ 2024 সালে চন্দননগর সিনিয়র জজ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে বলা ছিল বিবাদী পক্ষে রোস্টেড করা হয়েছে বিবাদী পক্ষদের, এবং সেবায়িতরাই নিত্য সেবা এবং বার্ষিক পূজার দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি 26/3/2025 সালে আরেকটি নির্দেশে বলা হয়েছে তারকেশ্বর থানা বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখে। আবারও বলছি, বলা হয়েছে যে তারকেশ্বর থানা বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখে এবং বিবাদী পক্ষরা কোনো রকম সেবায়তদের বাধা সৃষ্টি না করতে পারে, সেই বিষয়টি পূর্ণাঙ্গ তথ্য আদালতের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আদেশও দেওয়া আছে। উল্লেখ্য যে মহামান্য চন্দননগর আদালত পুরনো যে নির্দেশিকা ছিল সেটি এখনও পর্যন্ত বহাল রেখেছেন নতুন নির্দেশিকায়। কিন্তু সেবায়িতদের আরও অভিযোগ, আদালতের নির্দেশিকাকে অমান্য করে এখনও পর্যন্ত বিবাদী পক্ষ এবং তাদের মনোনীত পুরোহিত মন্দিরের নিত্য পূজা সহ বাৎসরিক পুজোতে অংশগ্রহণ করে যাচ্ছেন জোরপূর্বকভাবে। এমতো অবস্থায় এখন যে বিষয়টি উঠে আসছে সেটি হলো, যেহেতু আর কয়েকদিনের মধ্যেই আবারও বাৎসরিক পূজা আসতে চলেছে, তাই সেবায়িতরা ঠিক করেন আদালতের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী যেন পুজোর সমস্ত দায় দায়িত্ব তারা পান, তারই জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি তারা জানান, কিন্তু তারা কোনো রকম সাহায্য করতে পারবেন না, এমনটাই বক্তব্য তাদেরকে জানিয়ে দিয়েছেন বলে দাবি সেবায়িত সদস্যদের। তাই তারা এখন অসহায় হয়ে দাঁড়িয়েছেন, কি করবেন ভেবে উঠতে পারছেন না। তাই বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় তারা সাংবাদিক সম্মেলন করে সমগ্র তথ্য সহকারে জনগণ এবং ভক্তদের উদ্দেশ্যে গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। আজ আমাদের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য, তেঘরি শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানীর সেবায়িত আমরা। সেই সেবায়িতরা 1209 সাল থেকে আমাদের হালদার পরিবারের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ, যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন হরেকৃষ্ণ বিদ্যালঙ্কার মহাশয় এবং প্রভুরাম হালদার। তাদেরকেই এই সম্পত্তিটা দান করেছিলেন বর্ধমান মহারাজা 1209 সালে। তখন থেকেই আমরা বংশ পরম্পরায় তেঘরি রক্ষাকালী মাতার পূজা পাঠ করে আসছি। আমাদের বংশ পরম্পরায় চলছে পরপর। এবার সেটা শুধু তাই নয়, এখানে আমাদের বিএলআরও বা আরএস সিএস পর্চাতেও আমাদের সব নথিভুক্ত করা আছে। সেই সূত্র ধরেই আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে যাচ্ছি। বিগত কয়েক বছর যাবৎ আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে
ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম। আর তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে মন্দিরের সেবা পাঠ করার চিন্তাভাবনা চালাচ্ছে। আমরা সেখানে প্রতিবাদ করি। সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে, মারধর করে, আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয়। সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই। কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন, ইনজাংশন জারি করা হয় 24/5/2024 তারিখে। কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা সেবায়িত, আমরা নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব। এবং 10 জনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন, তারা কিন্তু রেজিস্ট্যান্স আছেন এখনও। পরবর্তীকালে এবছরে, গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই, তারকেশ্বর থানার সহযোগিতা কামনা করার জন্য গিয়েছিলাম। তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতা কি না, আমাদের মন্দিরে তোলা হবে, আমরা মন্দিরে যাব, পুজো পাঠ করব, থাকব, সেই কথা হয়েছিল। কিন্তু দেখা গেল কি, যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয়, সেই পূজাটা আমরাই পরিচালনা করি, সেখানে আমাদের ছোটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল। আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হলো না। থানা থেকে বলা হয়েছিল যে শীতলা মন্দিরের পূজার জন্য তো আপনাদেরকে কোর্ট থেকে উল্লেখ করা নেই। আমরা সেটাও মেনে নিয়েছিলাম। তারপর রাত্রির 8টার পর আমাদেরকে মন্দিরে তোলা হলো। আমরা মন্দিরে গেলাম, রাত্রির 12টা পর্যন্ত মায়ের মন্দিরে আমরা সেবা পূজা করলাম। করার পর থানার থেকে নির্দেশ এলো যে আপনারা মন্দির থেকে নেমে যাবেন এবং যা পূজার উপকরণ পড়েছে আপনারা রেখে দিয়ে নেমে যাবেন। ওখান থেকে আমাদের কোনো প্রাপ্য জিনিস দেয়া হবে না। কারণ কিছু জানতে চেয়েছিলেন? কারণ কিছু বলা হয়েছিল আমাদেরকে? না, আমাদেরকে কারণ হচ্ছে কি, যে পুজো যেহেতু ওরা জোগাড় করেছে, ওরা সব কিছু নেবে। আমরা সেবায়িত হিসেবে আমাদের যে প্রাপ্য জিনিস তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনাদের সঙ্গে এতদিন ধরে মানে কদিন ধরে বঞ্চনা আপনার উপরে পড়ছে? আপনাদের বঞ্চনার শিকার হচ্ছে 5 বছর। তো এই প্রসঙ্গে যখন যারা এখন বর্তমানে আছেন, ওনাদের নাম কি, কারা কারা আছেন, ওনাদের মূল যে কর্মকর্তাকে, ওনাদের যে মূল, আমরা আপনারা মামলা করেছি। মূল কর্মকর্তা হচ্ছে, আমাদের বাড়িতে একটা দাঙ্গা করেছিল, প্রথম 2টি ছেলে এসেছিল, আমাদের পাশে নবকুমার হালদারের বাড়িটা ভাঙচুর করেছিল। তাদের একজনের নাম হচ্ছে সুকুমার কোলে, আর একজনের নাম হচ্ছে বোমভোলা বেড়া। তাদেরকে সঙ্গে নিয়ে ওই পূজা কমিটির তত্ত্বাবধানেই তারা কিন্তু এসেছিল। আসার পরে সেখান থেকেই সূত্রপাত, এবং আমরা কিন্তু এইভাবে আমরা পূজা কমিটির সাথে, যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব চলছে, সেই গ্রামেরই ছেলে, তাদের ওরা একটা কমিটি তৈরি করেছে। কমিটিটা আমরা তৈরি করি, আমরা ভলেন্টিয়ার রেখেছিলাম। কমিটিটা ওরা নিজেরা তৈরি করেছে, অ্যাডহক কমিটি। ওই কমিটির সাথে আপনারা কি মানে সহমতে চলতে পারছেন না, নাকি নতুন কমিটি চাই আপনাদের? দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে পূজাটা আমাদের দায়িত্ব থাকা উচিত, যেহেতু বর্ধমান মহারাজা সম্পত্তিটা আমাদেরকেই দান করেছেন এবং আমাদের পেপার আছে। কয়জনের বিরুদ্ধে আপনারা মানে আইনি পদক্ষেপে গেছেন? 10 জনের বিরুদ্ধে। 10 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সেইখানে 10 জনকে রেজিস্ট্যান্স করা আছে। তার সাথে সাথে সেই 10 জন হচ্ছেন, তার জন্য আজকে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা চাইছি সমস্ত গ্রাম তথা সমস্ত আমার যা মায়ের পুণ্যার্থী আছে সবাই যেন জানতে পারে যে কী কারণে গতবারে ব্রাহ্মণদের নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ এটা তো লাইভ টেলিকাস্ট হয়, গোটা পুজোটা সারা রাত ধরে লাইভ টেলিকাস্ট হয় এবং সেটার প্রমাণও এখানে রয়েছে। ঠিক আছে, সেটা আমরা আপনাকে দিতেও পারি, কোনো অসুবিধা কিছু নেই। আর আমরা যে মন্দিরে পুজো করি তারও আমাদের প্রুফ রয়েছে যে আমরা মন্দিরে পুজো করছি, রাত্রি ধরে সারা রাত ধরে পুজো করছি, সেসব কিছু আছে। তো আমরা চাইছি সবাই জানুক
যে এই যে জায়গাটা এটা মায়েরই জায়গা এবং আমরা সেখানে সেবাই, এটাই হচ্ছে আমাদের নথিভুক্ত সেবাই। সামনেই তো মায়ের বাৎসরিক পুজো, এই মতো অবস্থা প্রশাসনের কাছে কি আশা করছেন, কিরকম সহযোগিতা আশা করছেন? প্রশাসনের কাছ থেকে আমাদের একটাই সহযোগিতা, আমরা যেন ওই 10 জন যে আছে ওই 10 জনকে রেস্টুরেন্ট যেমন কোর্ট করেছে সেই কোর্টের অর্ডারটা যেন মান্যতা দেওয়া হয়। এই কোর্টের অর্ডার স্থানীয় প্রশাসন বলতে গেলে পঞ্চায়েত আছে, বিডিও আছে এবং থানা। আমরা এমএলএ সাহেবের কাছেও গেছি, সভাপতির কাছেও গেছি, প্রধানের কাছেও গেছি, বিডিও ম্যাডামের কাছেও গেছি, ইভেন তারকেশ্বর থানা ওসির কাছেও গেছি। আমরা সবাইকে পেপার জমা করেছি যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করা যায়, তার জন্য ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি। সেখান থেকে কি ফিডব্যাক আসছে? সেখান থেকে বিডিও প্রধান এরা তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এখন কতটা কি কার্যকরী হবে সেটা ওনাদের উপরই আমরা নির্ভর করি। গত বছর দেখা গিয়েছিল একটাই মন্দিরের পুজোকে নিয়ে একটা ধন্যবাদ কাণ্ড ঘটেছিল। মন্দিরের চাবি সেই চাবি দেওয়াকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের উপরেও মারধর হয়েছিল। সাংবাদিকরা ওখানে ছবি তুলছিলেন বলে তাদেরকেও মারধর করেছে, তার প্রুফও রয়েছে। এবং এই মন্দিরের চাবি দেওয়ার, আমরা মন্দিরের চাবি কেন দিতে দেবো? মন্দিরের চাবি তো এখানে কোর্ট অর্ডার করেছে যে চাবি থাকবে হয় পুলিশের কাছে না সেবাইদের কাছে, তো সেখানে চাবি দিয়ে ওরা চলে যাচ্ছে, আর আমরা সেই চাবি খুলে কোনো রকমের পুজো করতে পারছি না। ওরা চাবি খুলে দিলে আমরা পুজো করব, ওরা মানে বিবাদী পক্ষে কিছু ওখানে লোক আছে, তারা চাবি খুলে দিলে আমরা পুজো করব। তাদের মূল বক্তব্য এখানেও তোমার দাদুদের নামে মন্দির ছিল, এখন তোমাদের কোনো নাম নেই, তোমাদের এখানে পুজো করতে দেওয়া যাবে না। এই মতো অবস্থায় আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটাই, আমরা চাইছি মন্দিরের সেবায়িত হিসেবে, যেমন আমার দাদুরাও ছিলেন, এনার বাবাও ছিলেন, আমার দাদু ছিলেন, আমরাও সেটাই চাইছি যেন মন্দিরে সুষ্ঠুভাবে পূজা আর্চা করতে পারি এবং সমস্ত গ্রামবাসী যাতে সবাই মিলে একসাথে পুজো করতে পারি, সেটাই আমাদের একান্ত কামনা। আমাদের নাম পরিচয়গুলো আমার নাম দয়াল হালদার, বাবা সবিতামোহন হালদার, দাদু দাশরথী হালদার, নথিভুক্ত সেবাই। আমার বাবার হচ্ছে নারায়ণচন্দ্র হালদার, সেবাইত, নথিভুক্ত সেবাইত। আমি তার সন্তান হিমাদ্রি কুমার হালদার। আমার বাবার নাম ঈশ্বর আদিত্য হালদার, আমার নাম হচ্ছে নথিভুক্ত সেবাই।